যে বাংলায় যত টোটো আছে একটি টোটোকেও কিন্তু আমরা বাতিল করছি না। অর্থাৎ কোনো মানুষের জীবন জীবিকা চলে যাক এটা মুখ্যমন্ত্রী চান না, আমরাও চাই না তার কথা মতো নির্দেশ মতো। কিন্তু আমি অনুরোধ করব আগামী 30শে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে এই TTNEN নাম্বারটা নিয়ে নিতে হবে এবং নিয়ে নেওয়ার যারা নেবে না পরবর্তীকালে 30শে নভেম্বরের পর কিন্তু যারা নেবে না তাদের কিন্তু আমরা বাতিল করব। পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে রাজ্যের সমস্ত টোটো ড্রাইভারদেরকে বা টোটোর মালিকদেরকে টোটো রেজিস্ট্রেশন করাতে হবে। এই সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদেরকে যে কয়েকটি বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছে এই ভিডিওর মাধ্যমে। প্রথমত আপনারা আমাকে প্রশ্ন করছেন, আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো রয়েছে যে তথ্যগুলো আপনারা জানতে চাইছেন। প্রথমত এই TTEN বা টোটো এনরোলমেন্ট নাম্বার, এই বিষয়টি কি? এই TTN রেজিস্ট্রেশন সমস্ত টোটোকে কি করতে হবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমস্ত টোটো মানে আমি বলতে চাইছি, আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে যাদের ধরুন সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছে তাদেরকেও করতে হবে কিনা, 1 নম্বর। 2 নম্বরে যারা প্যাসেঞ্জার বহন করে না, মালপত্র বহন করেন বা পার্সোনাল কাজের জন্য, নিজেদের ব্যক্তিগত কাজের জন্য যারা টোটো ব্যবহার করেন, রাস্তাতে লোকজন বহন করেন না যারা, তাদেরকেও কি এই TTN রেজিস্ট্রেশন বা টোটো রেজিস্ট্রেশন করতে হবে? এই প্রশ্নটা কিন্তু আপনারা অনেকেই করছেন এবং অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। এই টোটো রেজিস্ট্রেশন করার শেষ ডেট কবে রয়েছে? যদি আপনারা এই টোটো রেজিস্ট্রেশন না করেন তাহলে কি বিপদ হতে পারে? এবং এই TTN রেজিস্ট্রেশন বা টোটো রেজিস্ট্রেশন যেটাকে বলা হচ্ছে, এটা আপনারা অনলাইন প্রসেসে কিভাবে আপনারা এই আবেদন করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এই একটি ভিডিওর মাধ্যমে সমস্ত অ্যান্সার আমি দিয়ে দেবো। প্রথমত আপনাদেরকে বলে রাখি, এই TTN নাম্বার বা TTEN টোটো এনরোলমেন্ট নাম্বার আপনারা কিভাবে পাবেন। দেখুন, এই টোটো রেজিস্ট্রেশন যেটাকে বলা হচ্ছে, এর মাধ্যমে আপনারা পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর থেকে আপনাদের প্রত্যেকটি টোটোর জন্য আপনারা নাম্বার প্লেট পাবেন এবং এই নাম্বার প্লেট পেয়ে আপনারা পরিবহন দপ্তরের মাধ্যমে আপনারা এবারে পরিচালিত হবেন। সঠিক নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট শৃঙ্খলার মাধ্যমে এই টোটো পরিচালিত হবে এরপর থেকে। অতএব সমস্ত টোটোকে একটা নির্দিষ্ট আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে এসে সে টোটো যাতে আপনারা চালাতে পারেন তারই ব্যবস্থা করতে চাইছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর। এবারে এই টোটো রেজিস্ট্রেশন করার শেষ তারিখ একেবারে পরিবহন মন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে এই নভেম্বর মাসের মধ্যেই আপনাদের প্রত্যেককে টোটো রেজিস্ট্রেশন করতে হবে বা TTEN বা টোটো এনরোলমেন্ট নাম্বার আপনাকে নিতে হবে। এই টোটো রেজিস্ট্রেশন করতে গেলে এবারে আপনাদের যেটা প্রশ্ন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করছেন যে এই টোটো রেজিস্ট্রেশন কি সবাইকে করতে হবে? দেখুন, আপনার টোটো, আপনি প্যাসেঞ্জারি টোটো হতে পারে, আপনার মাল বহনের টোটো হতে পারে, আপনার ব্যক্তিগত পার্সোনাল টোটো হতে পারে, আপনার সেই যাই টোটো থাকুক না কেন আপনাকে কিন্তু এই টোটো রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু আপনারা রাস্তাতে চলাচল করেন। অতএব প্রত্যেকটি টোটোর জন্য, সেটা সেকেন্ড হ্যান্ডও যদি হয়, প্রত্যেকটি টোটোর জন্যই কিন্তু এই রেজিস্ট্রেশন। এমনটা কিন্তু নয় শুধুমাত্র যারা রাস্তাতে প্যাসেঞ্জারি করেন যারা, শুধুমাত্র তাদের, এমনটা কিন্তু নয়। অতএব এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবারে আমি আপনাদেরকে যেটা বলবো যে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। দেখুন, আপনি যখন অনলাইন করতে যাবেন, আপনি নিজে করতে পারেন বা কোনো অনলাইন সাইবার ক্যাফে গিয়ে করবেন। যখন করবেন, মূলত আপনি যে ডকুমেন্টস গুলো সঙ্গে নেবেন, অরিজিনাল আধার কার্ড নেবেন, অরিজিনাল ব্যাংকের বই নেবেন, অরিজিনাল ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি নেবেন এবং আপনার টোটো যা যা কাগজপত্রগুলো আপনার রয়েছে। দেখুন, টোটোর আপনার যে চেসিস নাম্বার লাগবে, আপনার টোটোর যে নাম্বার রয়েছে, ইঞ্জিন নাম্বার যেগুলো রয়েছে, এইগুলো টোটো সংক্রান্ত সমস্ত ইনফরমেশন, আপনি কোথা থেকে টোটো কিনেছেন, সমস্ত কিছু টোটো সংক্রান্ত সমস্ত কিছু আপনাকে নিতে হবে এবং টোটোর একটা ফটো নিতে হবে। আপনি যিনি টোটো ড্রাইভারিং করেন সেই ড্রাইভারের একটা ফটো আপনি মোবাইলে তুলে নেবেন। এইগুলো ডকুমেন্টস গুলো আপনি সঙ্গে নেবেন এবং আপনার আধার কার্ডে যে যুক্ত থাকা যে মোবাইলটা রয়েছে, সেই মোবাইলে ওটিপি আসবে, সেই মোবাইলটা আপনি সঙ্গে নেবেন বা সেই মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে দিতে হবে। অতএব এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনি অনলাইন করবেন। এবারে আপনি অনলাইন কিভাবে করবেন তার প্রসেস আপনারা দেখতে থাকুন। গুগলে আপনারা TTEN লিখে সার্চ করবেন,
করলে ttn.wb.in এই অফিসিয়াল যে লিঙ্কটি আপনার সামনে আসবে, এই লিঙ্কে আপনারা ক্লিক দেবেন। দেখুন রেজিস্ট্রেশন পোর্টাল লেখা রয়েছে। এখানে ক্লিক করার পরে এবারে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি আপনি এখানে এই যে বলা হচ্ছে যে এন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার এখানে দেবেন, দিয়ে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মোবাইলে ওটিপি গেছে, সেই ওটিপিটা দিয়ে আমি এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। এই পোর্টাল এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ইজি হয়েছে। কিছুদিন আগে খুব জ্যাম ছিল, এই মুহূর্তে খুবই স্মুথলি চলছে। এবারে আপনি যখন ওটিপি দিয়ে মোবাইল ওটিপি দিয়ে ঢুকলেন তখন দেখতে পাচ্ছেন এখানে টোটোর একটা ছবি দেওয়া রয়েছে এবং টোটো TTEN বলে লেখা রয়েছে, মানে টোটো এনরোলমেন্ট নাম্বার। এবারে আপনি এখানে এই যে দেখুন অ্যাপ্লাই ফর TTEN এইখানে ক্লিক করবেন। করলে আপনার এইখানে এতগুলো দেখুন, প্রথমে আধার ভেরিফিকেশন, তারপরে পার্সোনাল ডিটেলস, তারপরে আপনার টোটো ডিটেলস, তারপরে ডিলার ডিটেলস, তারপরে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপরে আপনাকে একটা ডিক্লারেশন দিতে হবে। আচ্ছা, এবারে দেখুন এখানে আধার রিলেটেড ইনফরমেশন চাওয়া হচ্ছে। এখানে আপনি আপনার আধার কার্ডের নাম্বার এন্টার করবেন, এই টিক বক্সে ক্লিক করবেন, এই চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি করবেন। করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। অনস্ক্রিন দেখুন এখানে আধার ওটিপি চলে এসছে এবং আমি ভেরিফাই ওটিপিতে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার আধার রিলেটেড যে ইনফরমেশন গুলো সমস্ত কিছু, নাম, ডেট অফ বার্থ, পিতার নাম, জেন্ডার, ছবি, সবকিছু কিন্তু এখানে প্রথম অংশে চলে এসছে। এটা আপনি দেখে নেবেন। দেখে নেওয়ার পরে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে এবং আপনি নেক্সট অপশনে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এবারে আপনাকে চাওয়া হচ্ছে, দেখুন এখানে দুটো স্টেপ অলরেডি আমি করে ফেলেছি, মানে একটা স্টেপ হয়েছে, আধার স্টেপটা হয়ে গেছে। এবারে পার্সোনাল ডিটেলস এর স্টেপটা চলছে। এখানে আপনার ব্লাড গ্রুপ যেটা আছে দেবেন, আপনার ব্যাংকের নাম আপনি দেবেন, STAT স্টেট। আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া করছি, চলে এসছে অটোমেটিক স্টেট ব্যাংক লেখার সঙ্গে সঙ্গে। এবারে আমার স্টেট ব্যাংকের IFSC কোড কি রয়েছে সেটা এখানে সার্চে SBIN 000648 দিলাম, এখানে অটোমেটিক চলে এসছে। এবারে আমার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে নেক্সট করলে এবারে কিন্তু আবার টোটোর ডিটেলসে চলে আসবে। দেখুন এবার টোটো ডিটেলস চাইছে, এই জায়গাটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। টোটো ডিটেলস দেখুন এখানে বলা হচ্ছে যে রেভিনিউ ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি যেই এলাকাতে টোটোটা ড্রাইভিং করেন, চালান, যেখান থেকে ইনকাম করেন, সেই ডিস্ট্রিক্ট আপনি চয়েস করবেন। আপনার হোম ডিস্ট্রিক্ট হতে পারে, বা আপনি যদি বাইরে কোথাও টোটো চালান, যেখানে চালান আপনি সেই ডিস্ট্রিক্টটা এখানে দেবেন। আমি এখানে সাউথ 24 পরগনাস করছি। এবারে হচ্ছে পুলিশ ডিস্ট্রিক্ট, এরকম একটি তথ্য চাওয়া হচ্ছে এবং আপনি এখান থেকে আপনার অপশন থেকে আপনি চয়েস করবেন। আমি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট করে নিচ্ছি। এবারে হচ্ছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশন আমার রয়েছে, আমি সাগর পুলিশ স্টেশন, আমি সাগর দিলাম। এবারে হচ্ছে এখানে চাইছে RTO, এখানে বলা হচ্ছে ক্লিক করলে ডায়মন্ড হারবার হচ্ছে শো করছে আমাকে, ডায়মন্ড হারবার সিলেক্ট করে দিলাম। এবারে বলা হচ্ছে যে এখানে কি দিতে হবে, এখানে কিছু দিতে হবে না। এরপরে আমি নিচে চলে আসছি, টোটো ম্যানুফ্যাকচারার, মানে প্রস্তুতকারক, টোটো প্রস্তুতকারক বা ম্যানুফ্যাকচারার, কোথা থেকে টোটোটা আপনি ম্যানুফ্যাকচারিং হয়েছে বা টোটো কারা তৈরি করেছে, কোন কোম্পানি, সেইটা অ্যাকচুয়ালি এখানে দিতে হবে, কোম্পানির নেম। এবারে টোটোর মডেল আপনারা এখানে দেবেন, টোটোর হচ্ছে চেসিস নাম্বার এখানে দিতে হবে। এই তথ্যগুলো আপনি নোট ডাউন কাগজে নোট করে নিয়ে যখন অনলাইন করবেন তখন কিন্তু নোট ডাউন করে নিয়ে বসবেন, একটা কাগজে লিখে নেবেন আগে, এইসব তথ্যগুলো নিয়ে নেবেন। টোটোর কোম্পানি, কোন কোম্পানি টোটো, মডেল নাম্বার কি রয়েছে, চেসিস নাম্বার কি রয়েছে, মোটর নাম্বার কি রয়েছে, মোটর পাওয়ার কত রয়েছে, এবং আপনার টোটোর কালার কি রয়েছে, এবং আপনি কোন মিটারে মোটর মানে টোটো চার্জ করেন সেই মিটার নাম্বার এখানে দিতে হবে। যদি এটা অপশনাল দিতে পারেন, নাও পারেন, অসুবিধা নেই। ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা আপনি লাইসেন্স নাম্বারটা দেবেন। এবং এখানে বলা হচ্ছে যে আপনি আর এখানে নিজেই টোটোটা চালান কিনা জিজ্ঞাসা করা হচ্ছে, যে আপনি নিজেই ড্রাইভিং করেন কিনা। যদি ইয়েস করেন তাহলে ইয়েস করবেন, যদি নো করেন নো করবেন। নো করলে আপনার ড্রাইভারের নাম, মোবাইল নাম্বার, ড্রাইভারের তথ্য চাইবে, ড্রাইভারের ফটো চাইবে। যদি আপনি নিজে ড্রাইভিং না করেন, যদি ড্রাইভারকে দিয়ে করান, তাহলে আপনি নো করে ড্রাইভারের তথ্যটা আপনি দেবেন। এবং এখানে আপনার টোটোর ফটো একটা দিতে হবে। আমি আগেই বলেছি টোটোর ফটো আপনি ছবি তুলে রাখবেন এবং সমস্ত কিছু দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবারে দেখুন আপনার ডিলার ডিটেলস এখানে দিতে হবে। আপনার যেখান থেকে কিনেছেন ডিলার হলে ডিলারের নাম লিখবেন,
এবং আপনার ডিলারের অ্যাড্রেস লিখে এখানে নেক্সটে ক্লিক করবেন। এবারে আপনাকে দিতে হবে, দেখুন, রেফারেন্স ডকুমেন্ট বিবরণ দিতে হবে। ডু ইউ হ্যাভ অ্যান ইনভয়েস, কোনো আপনার ইনভয়েস আছে কিনা আপনি নো করবেন, অসুবিধা নেই। এখানে প্লিজ আপলোড এ সেলফ ডিক্লারেশন, আপনার একটি সেলফ ডিক্লারেশন আপলোড করতে হবে। সেটা আপনি ডাউনলোডে ক্লিক করলে একটি ফাইল আপনার ডাউনলোড হবে। এই ফাইলটা এইটা আপনাকে ফিল আপ করতে হবে, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা এবং আপনার আধার। এখানে আপনি সিগনেচার করবেন। ফটো আইডেন্টিটি হিসেবে আপনি আধার, ভোটার কার্ড এগুলো দিতে পারেন। এবং এখানে নিচে বাংলাতেও রয়েছে, আপনি এটাকে ফিল আপ করে নেবেন এখানে আপনার নিচে সিগনেচার করে। এটা আপনি প্রিন্ট আউট করে ফিল আপ করে স্ক্যান করে আপনাকে এইখানে এই যে ক্লিক টু আপলোড ফাইল, এখানে ক্লিক করে আপনাকে আপলোড করতে হবে। করে আপনি নেক্সটে ক্লিক করবেন। এবারে আপনার এখানে কিছু টার্ম কন্ডিশন দেখাবে, সেগুলো আপনি পড়ে নিতে পারেন। এখানে কিছু টার্ম কন্ডিশন রয়েছে, যেটা আপনাকে 5,000 টাকা পর্যন্ত ফাইন করা হতে পারে যদি আপনার ফলস ইনফরমেশন আপনি দেন। আপনার হচ্ছে টোটো আপনি কোনো হাইওয়েতে চালাতে পারবেন, এরকম কিছু ইনস্ট্রাকশন রয়েছে, সেটা আপনি দেখে নেবেন। দেখে আপনি এখানে ক্লিক করে এই যে ফাইনাল ডিক্লারেশন, এখানে আপনি ফাইনালি পড়ে এখানে ক্লিক করে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন করবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে এবারে আপনার পেমেন্ট চাইবে। আপনি 1 বছরের জন্য পেমেন্ট করতে পারেন এবং অথবা আপনি 18 মাসের জন্য পেমেন্ট করতে পারেন। 1 বছরের জন্য আপনি যদি পেমেন্ট করতে চান, প্রতি মাসে 100 টাকা রেনুয়াল চার্জ ধরে আপনি 1740 টাকা। এছাড়া আপনি 18 মাসের জন্য পেমেন্ট করতে পারেন, 2940 টাকা আপনার পেমেন্ট অপশন আসবে এবং আপনি পেমেন্ট করবেন। করলে আপনার এই রেজিস্ট্রেশনটা সাকসেস হয়ে যাবে। তো আপনাদেরকে আমি এই সিস্টেমটা দেখিয়ে দিলাম। এটা আমি পুরো পেমেন্টটা কমপ্লিট করলাম না এই কারণে, পেমেন্ট অপশনটা আমি দেখাতে পারলাম না এই কারণে, কারণ অ্যাকচুয়ালি টোটোর অরিজিনাল ইনফরমেশন আমার কাছে নেই, কিন্তু ফুল তথ্য ডিটেলস যেভাবে আপনাকে ফিল আপ করতে হবে আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়েছি। এইভাবে আপনারা টোটো রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।